চলো তুমি আমরা চাই রয়েছো কি লেগা? না আজকে তোমার অনেক নতুন নতুন লাগতেছে। পকেটের টাকা পয়সা আইলে চেহারার একটা পরিবর্তন হয়। না বাটপাড়ি শুরু করছো না? গাও জ্বালাই না কথাবার্তা কিন্তু কইবা না, তাইলে কিন্তু উল্টা পাল্টা কিছু করে গেলাম। কি উল্টাপাল্টা করবা? এখন আবার আদম ব্যবসা ধরছো না? আর কথাবার্তাই কোনো ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই তোমার। মাটি কাটতে চা চাকা জমি আসলে সব তো শেষ করছো। নজরে নিচা পাসপোর্ট এর মারা 10-12টা পাসপোর্ট আমার দিচ্ছে। তুমি জমা এরকম 3 গুণ কিনতে পারবো আমি, কোনো ব্যাপারই না। হকিনো আইনাল ভাই আমার ভাইয়ের পাসপোর্টটা দেন। যে ওই বিদেশ যাবো না? আপনি পাঠাবেন ইতালি, ভালো হয়ে যান ভাই, সময় আছে এখনো, ভালো হয়ে যান। আপনি পাঠাবেন ইতালি, দেন। ইতালি তো বহুত বড় ব্যাপার, পাসপোর্ট দেন। একটা লোক বিশ্বাস করে না তোমারে। তোমার কাছে কখন যাব? আমার গুণধর বাপ তো এখন আসতেছে না। এটা কি তোমার? হ্যাঁ, কতক্ষণ ধরে শাড়ি পরে বসে রাখছো? আরে ভাই একটা ঝামেলা করে গেছিলাম। সকাল থেকে আমার ভাইটা কয়বার কল দিছে তুমি জানো? তোমার যাওয়া না যাওয়া তার কিছু যায় আসে না। এমন ভাবে কথা কইতাছ মনে টাকাই না, আমি মদ খাই উড়াই দিছি। একদম কথা পেছাবা না। এই টাকার ভরসা বিয়ের ডেটটা ঠিক করছে। টাকা ভালামো তুমি খালি টাকা 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 করতে তো 3 লাখ টাকা দিছি, ওটা মনে করো আমি যৌতুক হিসাবে নিয়ে খাই ফেলাচ্ছি। শেষ। দুঃখ খাইছো না? সাহস থাকলে ঘরে আয়, এটা ঠিক আছে, আয় ঘরে আয়। তুমি কি করো? চেষ্টা করছে, আমি সত্যি চেষ্টা করছি, ম্যানেজ করতে পারি না, মাফ করে দাও। ও ভাই কতবার তোমার চাকরির জন্য কইছে তার আড়তে? কথার মধ্যে সমুদ্রে ঢুকাই দাও তুমি। সমুদ্রের রুল নাম্বার আসলে 15, আমার আসলে 13। দান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সংসার চালানো সম্ভব না। আমি এটা করতেছি, ইতালিতে লোক পাঠাবো, খালি আমার কেউ বিশ্বাস করতেছে না। ফিউচারেও কেউ করবো না। আমার ভাইয়ের টাকা দাও। কথা কইতেছো না কেন? কি হয়েছে? ওর বউই যদি স্বামীর প্রশ্ন না বুঝে, বিশ্বাস না করে, তোমার বাইকের টাকার অভাব পড়ে গেছে, জানি এই কোটার টাকা হনেই না দিলে তা বিয়ে আটকাই থাকবো। বড় মুখ করে কইছি তুই ডেট ফিক্স কর, তোর বিয়ার আগে আমরা টাকা দিমু। এখন যদি টাকাটা না দেই তোমার আমার মানিজ্য থাকবো? তুমি কোনো কথা কইবা না, খালি দেখবা। আবার কি করবা তুমি? তুমি ই করবা, তোমরা দুজন বিকে যাবা। তখনই পথ হাঁটুন যায়, মানে টায়ার্ড হয়ে গেছে। অটোর কোনো ঠিক ঠিকানা আছে, যখন তখন উল্টে যায়। বউ বাঁচালে খালে পরি করে। বিয়ান কেমন আছেন? হ্যাঁ, জি ভালো আছি। বউ যাবেন ভালো আছে। জসিম ভাই, হায় হায়, আইকা ববিতার জামাইয়ের এই অবস্থা। আরে জসিম ভাই আপনি আবার ইয়ার কি শুরু করে দিয়েছেন? দূর। আরে ইয়ার কি না করলেই তো মনে করতাম বিয়াই না। একটা গ্রাম আইছি রে, দারুন দারুন অসাধ। হাই একটু করে লাইভে যাবো, তোরে দেখা মনে। বউ ভাই না, বাজারের মিষ্টি, ছানার মিষ্টি। কষ্ট কষ্ট করে আইলাম আর কি। আসইলা আমি আছি দেশ বিদেশ লইয়া, মানুষের উপকার হয়, আমার পকেটে 2-1 টাকা ঢুকাই আর কি। কোন দেশ কেন বেচা করতেছো? দেখছেন বাবু, ভাই হয়েছে কি, ওই বিদেশে লোক পাঠানোর কন্টাক্ট পাইছে। যাইতেছিলাম, আমার বললেন পাঠাই দেবো না, উগান্ডা চালান করে দেবো না। হ্যাঁ কি কর, শুধু তো কমতি হলে চলবো না, সব ঠিকঠাক মতো নদী টাকা পয়সা পাবেন না। বিয়ার খরচাপাতি তুমিই দিতেছো। 2 হাজার টাকা ইনকাম করতেছি, তা শালার বিয়া খরচ করবো না? আচ্ছা পরে তো কথা হইব না। ঘরে গেলাম। ওর মতন মানুষ বলে পাবলিক বিদেশ পাঠায়। ফালতু কথা না কইলে হয় না। না কতগুলো মিষ্টি, ছানার মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতেছে, আর তুমি কি নিয়ে আইছিলা? দাও, আর যাই করে মিষ্টি কিন্তু আমারও দিও না, আমি মিষ্টি খাবো না, আমি নিশ্চিত 2 নম্বরের মিষ্টি দিই। আপনাদেরকে বলছিলাম না যে আমি একটা অসাধারণ গ্রামে আসছি। আছে একজন অসাধারণ মানুষ, এই যে দেখেন। নায়িকা বিয়াই, টেল মি অ্যাবাউট ইউর ফিলিংস। পোলাপান গুলো খাওয়াইতেছি, একটু আরাম করে খাওয়াইতে দেন, সরান। এই কথাটাই সুন্দর করে বলিতে হয়, এত সুন্দর করে কথা। আপনি আমার মোবাইল ফেলালেন কেন? ডিসপ্লেটা তো মনে বেঙ্গালি। যেমন ঘুষাবানো চোখের মধ্যে তোর ডিসপ্লে নষ্ট হয়ে আমি কিন্তু সরলের পোলা, এক নামে চিনি সবাই। তারপর? এক তুই দেবো, এক করে। নেটওয়ার্কের বাইরে ভালাই তুমি তোরে। ভাই কিছু মনে করেন না, এরকম আটকা আটকা দুষ্টামি করতেই থাকে সারাদিন। ইয়ার কি বুঝবেন না, পয়লা যখন দেখা হইলো তখনই তো কইছিলাম যে ইয়ার কি না হইলে আমার ভালো লাগে না। শয়তান আসলে। যান দেই যান, মোবাইলটা তুলে নিয়ে যান। হাতে ভিসাটা তুলে দেই, তারপর টাকা দেন, কিন্তু ভিসা বানানোর লগে লগে দিবেন কিন্তু। কালকে আমার অ্যাকাউন্টে 6 লাখ টাকা দিয়ে রেডি থাকবেন, যে কোনো সময় আপনাকে ফ্লাইট দেবো। হ্যাঁ, শ্বশুর বাড়ি আইছে, আমার শালার বিয়া, রাখেন তো ভাই। আইনাল মিয়ার আই ইনকাম ভালোই চলতেছে। হ্যাঁ ভাই বরযাত্রী কজন রে? 60 জনের কথা কইছি। কি বলি তুই এরকম কথা বলি? তুই বরযাত্রী হইতে হবে, কম করে হলে 300 জন। ভাড়া করে বড় রাত্রি নেওয়ান লাগবো, এটা তুমি কেমন কথা কইতেছো?
শ্বশুরে যদি সে বলে 200 জন নেয় তাহলে আর 300 টাকা উচিত না। আমি মনে করি বরযাত্রীর গ্যাদারিং এর দরকার নাই। আর দুবার অসুবিধা নেই, কোনো টাইম আছে তুই ফোন করে দে। যদি টাকা পয়সা লেগে সমস্যা হয় টাকা আমি পাঠাই দেবো না, এটা কোনো ব্যাপার না। তুমি মিষ্টি আনলা কখন? কই আমি তো দেখলাম না। আর কথা কথা মিষ্টি দিত হ্যালো লইলো দেয় নাই তোমার? খালা তো বিশ্ববাট মনে হইতেছে। খালি লোকটা টেনশন দেয়। ওরা বরযাত্রী 60 জন নিব না 70 জন নিব, তা দিয়ে তোমার কি? করলে এটা করবা, না করলে না করবো, আমার কি? দেশো বাড়তির লোকজনের খাওয়ার টাকা তুমি দিবা। এই আমার ভাইয়ের পাওনা টাকা কি করছো সেটা আগে কও। তুমি কোনো কথা দিবে না, তুমি খালি চুপচাপ দেখবা। আর এখানে আইয়া তুমি নানান ধরনের কথা শুরু করে দিচ্ছ। তাহলে বাড়তি মানুষগুলার খাওয়ানোর টাকা কেমনে ম্যানেজ হইব? তোমার কাছে 1 টাকাও নাই। এই শর্ট টাইমের মধ্যে হয় কি পারবো 300 মানুষ দাওয়াত দিতে? তো ওইবই না কোনোভাবে। আমি একটা ফাঁকা আওয়াজ দিছি। তোমার এই ফাঁকা আওয়াজ দিতে দিতে কবে যে একটা বিশাল বড় বিপদ তুমি তৈরি করবা। টেনশন করো না, এবং আমি বলতেছি এটা করবো, তুই দেখছ পারবো না। রাইটটা পহাইলে আমার বাইরের বিয়া, ও যে আমার বাইরে নিয়ে কি খেলা শুরু করছে। দুলা ভাই আমার টাকাটা তাহলে এখন দিয়ে দেন। রাইসে টাকা দিয়ে কি করবো? সকাল সকাল বাজারে যেতে হইব, কাজ করেন, আপনি টাকাটা দিয়ে দেন। আরে যেই পেশার মধ্যে এখন আমি আছি, রাইতে ঘুমাই লইব। অনেক দেশেই আছে এখন দিন, ওইসব দেশ থেকে তো ফোন আয়, ফোনটা ধরতে হয় জায়গা। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়েন, কিন্তু তাহলে আমার টাকাটা কোন সময় দিবেন এটা কোন? কি মন রাখা। আচ্ছা সকাল ডাক দিস কিন্তু আমার। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, এই যে আসো না গেছো? কেমনটা লাগে বাজারে যাইতে এখনো বন্ধ করতেছে না। দুলা ভাই কি সারা রাত বইরে ঘুমায় না কি? আর বিদেশের কল টল রিসিভ করে, কথা কি সত্য রে বাবু? জানো হ্যাঁ, গ্রাজ জায়গায় তারা পাহারা দেই। কিন্তু বাজারে যাইতে হইব, এখন দেরি করে গেলে তো ভালো বাজারও পাবো না। কি আয়নালের ঘুম ভাঙছে? ভাঙতেছে না তো, দেখেন তো কেমনটা লাগে। না আছে। বাজারে গেলে কি হইব? টাকা তো এর কাছে। আর ওই টাকা এখনো দেয় নাই। বাড়ির ফুটকুটির পিছনে নিয়ে 2টা চুবান দিতে পারতাম তাইলে আমার ভালো লাগতো। আরো